আজকের পাঠ যোশুয়া গ্রন্থ 24 অধ্যায় 1 থেকে 13 পদ। একদিন যোশুয়া ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর মানুষদের সিখেম নগরে সমবেত করলেন। তারপর তিনি ইসরায়েলের যত প্রবীণ, প্রধান, বিচারক ও বিশেষ ধর্ম একদিন যোশুয়া ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর মানুষদের সিখেম নগরে সমবেত করলেন। তারপর তিনি ইসরায়েলের যত প্রবীণ, প্রধান, বিচারক ও বিশেষ কর্মচারীকে নিজের কাছে ডেকে আনলেন। এরা সবাই সেখানে ঈশ্বরের সামনে এসে উপস্থিত হলেন। যোশুয়া তখন সকলকেই বললেন, ইসরায়েলের ঈশ্বর ভগবান এই কথা বলেছেন, প্রাচীনকালে আব্রাহাম ও নাহরের পিতা তেরাহের আমল পর্যন্ত তোমাদের পিতৃপুরুষেরা ইউফ্রেটিস নদীর ওপারেই বসবাস করত। অন্য যত দেবতারই সেবা করত তারা। তারপর আমি তোমাদের পিতৃপুরুষ আব্রাহামকে মহানদীর ওপার থেকে এখানে আনলাম এবং তাকে কানান দেশে সর্বত্রই নিয়ে গেলাম। আমি তার বংশের বৃদ্ধি ঘটালাম। ইসায়াকের পিতাই করলাম তাকে, তেমনি ইসায়াককে করলাম যাকব আর এশয়ের পিতা। আমি এশয়কে তার নিজের ভূসম্পত্তি হিসাবে দিলাম সেইরের পার্বত্য অঞ্চলটি। এদিকে যাকব ও তার পুত্রের একসময় মিশর দেশে গিয়েই থাকতে লাগলো। পরে আমি মোশি ও আরনকে সেখানে পাঠালাম আর মিশর দেশে নানা অলৌকিক কর্মকীর্তি সাধন করে তখন মিশরের ওপর বিধ্বংসী নানা দুর্বিপাক নামিয়ে আনলাম। তারপর এই দেশের বাইরে তোমাদের নিয়ে এলাম, আমি তোমাদের পিতৃপুরুষদেরই নিয়ে এলাম মিশরের বাইরে। এক সময় তারা লোহিত সাগরে এসে পৌঁছল। মিশরীয়রা তখন অনেক রথ ও অশ্বারোহী সৈন্য নিয়ে লোহিত সাগর পর্যন্ত তোমাদের পিতৃপুরুষদের পিছু পিছু ধাওয়া করে এলো। সেই সময় তোমাদের পিতৃপুরুষেরা ভগবানকে কাতর কণ্ঠে ডাকতে লাগলো। তখন তিনি তোমাদের মিশরীয়দের মাঝখানে একটা ঘন কুয়াশার আড়াল দাঁড় করালেন। তিনি মিশরীয়দের ওপর সাগরের জলরাশি বইয়ে দিলেন। তারা জলস্রোতে ঢাকা পড়ে গেল। সেই দিন আমি মিশরীয়দের যে কি দশাই না ঘটিয়েছিলাম তা তো তোমরা নিজেদের চোখেই দেখছ। তারপর তোমরা তো বহুদিন ধরে মরুভূমিতেই দিন কাটাতে লাগলে। শেষে আমি তোমাদের নিয়ে এলাম জর্দন নদীর ওপারে বসবাসকারীদের সেই আমরীয়দেরই দেশে। তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলো, কিন্তু আমি তাদের তুলে দিলাম তোমাদেরই হাতে। তোমরা তখন তাদের দেশটা অধিকার করে নিলে। তোমাদের সামনে থেকে তাদের আমি নিশ্চিহ্নই করে দিলাম। তারপর মোয়াবের রাজা সিপ্পোরের পুত্র সেই বালাক ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য উদ্যোগী হলো। সে তো তখন লোক পাঠিয়ে তোমাদের অভিশাপ দেবার জন্য বেরোয়ের পুত্র বালায়ামকে ডেকে আনলো। আমি কিন্তু বালায়ামের কোনো কথাই কানে নিলাম না। শেষকালে সে বরং তোমাদের আশীর্বাদই করতে বাধ্য হলো। এইভাবে আমি তখন তার প্রভাব থেকে তোমাদের রক্ষা করলাম। তারপর তোমরা জর্দন নদী পার হয়ে জেরিখো নগরে এসে পৌঁছলে। সেই সময় জেরিখোর অধিবাসীরা ও অনেক জাতির লোকেরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলো, কিন্তু তাদেরও আমি তোমাদের হাতে তুলে দিলাম। তোমাদের আগে আগে আমি তখন পাঠিয়ে দিলাম এক ঝাঁক ভীমরুল। সেদিন তোমাদের তলোয়ার বা ধনুক নয়, এই সব ভীমরুলই তোমাদের সামনে এই শত্রুদের তাড়িয়ে দিল। এক সময় আমরীয় দেশ সেই দুজন রাজাকে যেমন করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এইভাবে আমি তোমাদের দিলাম এমনই একটি দেশ, যার জমি তোমরা কখনো চাষ করনি, এমনই সব শহর যা তোমরা নিজেরা গড়ে তোলনি, তোমরা তো এখন সেখানেই বসবাস করছো। দিলাম এমনই সব আঙুর ক্ষেত ও জলপাই বাগান, যার গাছগুলি তোমরা নিজেরা মাটিতে রোপণ করনি, তোমরা তো এখন সেগুলোরই ফল খেতে পাচ্ছ। প্রভুর বাণী।